গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি আইপিএল 2024 সম্পর্কে সম্পূর্ণ তোমাদের তথ্য দিয়ে দেব। তো পরীক্ষায় তোমাদের হয়তো কিছু কিছু প্রশ্ন আসতেও পারে। যেমন আমি একবার পরীক্ষা দিয়েছিলাম আরবিআই অ্যাটেন্ডেন্সের, গ্রুপ ডি লেভেলের ছিল সেটা। তো সেখানে একটা প্রশ্ন এসেছিল যে আইপিএলে এবার কতগুলো টিম অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো সেই হিসেবে আইপিএল থেকে কিছু কিছু প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতে পারে পুলিশের। সেই হিসেবে আমি তোমাদের এই আইপিএলের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি, কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও দিচ্ছি। তো অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে নাও, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। ওকে, তো চলো শুরু করছি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, আইপিএল 2024 কততম সংস্করণ? এটা হলো 17তম। তো আমি একটু এটা স্পিডে বলবো, তো তোমরা অবশ্যই এগুলোকে নোট করে নেবে খাতায়, ঠিক আছে। তো আইপিএল 2024 এবারে 17তম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আইপিএল 2024 কত তারিখ থেকে শুরু হয়েছে? 22 মার্চ 2024, ঠিক আছে। মার্চ মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছে। নেক্সট কোশ্চেন, আইপিএল 2024 কত তারিখে শেষ হয়েছে? কত তারিখে শেষ হলো? এই জাস্ট কয়েকদিন আগে, 26 মে 2024। ওকে, নেক্সট কোশ্চেন, আইপিএল 2024-এর টাইটেল স্পন্সর কে? তো কোন কোম্পানি এবারে টাইটেল স্পন্সর আছে? টাটা আইপিএল, নিশ্চয়ই জানা আছে তোমাদের, টাটা আইপিএল। নেক্সট কোশ্চেন কী আছে, যে আইপিএল 2024-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি? অর্থাৎ এবারে কতগুলি দল অংশগ্রহণ করেছিল? 10টি দল অংশগ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেন, আইপিএল 2024-এর অংশগ্রহণকারী 10টি দল কী কী? তো কটি দল ছিল? 10টি দল কী কী ছিল? চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটেন্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়েন্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ। ওকে, তো এর মধ্যে ফাইনালিস্ট হয়েছিল কলকাতা। ফাইনালে উঠেছিল কোন কোন টিম? কলকাতা আর হায়দ্রাবাদ। ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। তো চলো নেক্সট কোশ্চেন দেখো, আইপিএল 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম, অর্থাৎ এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আইপিএল 2024 ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাইয়ের কোন স্টেডিয়ামে? এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। তারপর দেখো, আইপিএল 2024-এর বিজয়ী দল কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট, কলকাতা নাইট রাইডার্স। আর এর সাথে একটা ইম্পর্টেন্ট রয়েছে, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে ছিল? শ্রেয়াস আয়ার। নেক্সট কোশ্চেন, আইপিএল 2024-এর রানার আপ হয়েছে কোন টিম? সানরাইজার্স হায়দ্রাবাদ। ওকে, নেক্সট কোশ্চেন, 2024 সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন? অর্থাৎ সবথেকে বেশি রান করেছিলেন আমাদের বিরাট কোহলি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বিরাট কোহলি সবথেকে বেশি রান করেছেন, তার জন্য অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। আর এর জন্য উনি 10 লক্ষ টাকা পেয়েছেন পুরস্কার। নেক্সট কোশ্চেন দেখো, 2024 সালের আইপিএলে পার্পেল ক্যাপ কে পেয়েছে? পার্পেল ক্যাপ পেয়েছে হর্ষল প্যাটেল। তো হর্ষল প্যাটেলও আমাদের একজন ইন্ডিয়ান বোলার, ঠিক আছে। এ সবথেকে বেশি উইকেট পেয়েছে, তার জন্য পার্পেল ক্যাপ পেয়েছে। আর এর জন্য 10 লক্ষ টাকা ইনিও পেয়েছেন। নেক্সট কোশ্চেন, 2024 সালের আইপিএলে সর্বোচ্চ রান কার? বিরাট কোহলি, তার জন্যই অরেঞ্জ ক্যাপ পেয়েছে। সর্বোচ্চ রান কত ছিল? 741 রান। নেক্সট কোশ্চেন, 2024 আইপিএলে সবচেয়ে বেশি উইকেট কার ছিল? হর্ষল প্যাটেল। কতগুলো উইকেট পেয়েছে? 24টি, সর্বোচ্চ বেশি, মানে 2024-এর সব থেকে বেশি। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো, ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছে? ভেঙ্কটেশ আয়ার, ঠিক আছে। ইলেকট্রিক স্ট্রাইকার্স মানে যিনি কারেন্টের মতো খেলা করেছেন, ঠিক আছে। ইলেকট্রিক স্ট্রাইকার্স ভেঙ্কটেশ আয়ার। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক। প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন? মিচেল স্টার্ক। অর্থাৎ আমাদের যে ফাইনাল ম্যাচটা হলো কলকাতার সাথে হায়দ্রাবাদ, ওই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? ঠিক আছে, শুধুমাত্র ম্যান অফ দ্য ম্যাচ ওই ম্যাচটার জন্য মিচেল স্টার্ক। তারপরে দেখো, ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ এই যে গোটা টুর্নামেন্টটা হলো, এই গোটা টুর্নামেন্টের মধ্যে ইলেকট্রিক স্ট্রাইকার্স কে? জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ওকে, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। নেক্সট কোশ্চেন 18 নম্বর, ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টের মধ্যে ফ্যান্টাসি প্লেয়ার হচ্ছে সুনীল নারিন। 19 নম্বর কোশ্চেন কী আছে দেখো, 19 নম্বর কোশ্চেন হলো, টুর্নামেন্টের সবথেকে বেশি ছক্কা কার? তাহলে টুর্নামেন্টের সবথেকে বেশি ছক্কা কে মেরেছেন? অভিষেক শর্মা, ইন্ডিয়ান প্লেয়ার, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন দেখো, টুর্নামেন্টের সবথেকে বেশি 4 মেরেছে ট্রেভিস হেড, অস্ট্রেলিয়ার প্লেয়ার ট্রেভিস হেড, হায়দ্রাবাদের প্লেয়ার এটা ট্রেভিস হেড। টুর্নামেন্টের সেরা ক্যাচ রমনদীপ সিং। কোন ম্যাচে সেরা ক্যাচ ধরেছিলেন রমনদীপ সিং, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো 22 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম? ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, ঠিক। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সুনীল নারিন, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। নেক্সট কোশ্চেন,
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে ছিলেন? সুনীল নারিন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে? কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চেন্নাই সুপার কিংস, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স দুটো টিমই 5 বার করে শিরোপা জয়লাভ করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আইপিএলের পুরো নাম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ওকে, 27 নম্বর কোশ্চেনটা দেখো, আইপিএল শুরু হয়েছিল কত সালে? 2008 সালে। প্রথম আইপিএল শুরু হয় 2008 সালে। তারপরে দেখো, আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কে? কোন দল প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন হয়? রাজস্থান রয়্যালস। সেই সময় কে ছিল বলো তো? সেই সময় শেন ওয়ার্ন ছিল, অস্ট্রেলিয়ান যে প্লেয়ার শেন ওয়ার্ন, তখন আইপিএলে রাজস্থান রয়্যালসের টিমে ছিল। তারপর দেখো 29 নম্বর কোশ্চেনটা দেখো, কেকেআর মোট কতবার আইপিএলে ট্রফি জিতেছে? ঠিক আছে, কেকেআর মোট ট্রফি জিতেছে 3 বার। 30 নম্বর কোশ্চেনটা কী ছিল? যে এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন, কলকাতা নাইট রাইডার্স টিমের অধিনায়ককে, অর্থাৎ যে ফাইনালিস্ট হলো আজকে এবছরের যে কলকাতা নাইট রাইডার্স, এই টিমের অধিনায়ক কে ছিলেন? আমাদের ভারতের প্লেয়ার শ্রেয়াস আয়ার। ওকে, তো মোটামুটি 30টা কোশ্চেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বেছে বেছে তৈরি করেছি। তো আশা করছি খুব ইম্পর্টেন্ট হবে। এর মধ্যে হয়তো সব প্রশ্নগুলো তোমাদের কাছে সব প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। যেমন এই যে কলকাতার অধিনায়ককে, কলকাতা কতবার চ্যাম্পিয়ন হলো আইপিএলে, কোন দল সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, তারপরে প্রথম আইপিএল কোথায় শুরু হয়েছিল, এবছর কতগুলো দল আইপিএলে অংশগ্রহণ করেছিল, কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, বিরাট কোহলি এবছর আইপিএলে কত রান করেছে, এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।